আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে তৈরি করলেন, করার পরে তার পিঠে হাত বুলালেন। যেমনি হাত বুলালেন, পিপিলিকার থেকেও ছোট ছোট লক্ষ লক্ষ কোটি 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 জীবাণু এবং জাররা, যেগুলো জানালা দিয়ে যখন আলো ঢুকে তো দেখতে পাওয়া যায় যে কি উড়ছে, বালু কণার চাইতে ছোট ছোট জাররা জাররা বেরিয়ে আসলো ময়দানে। যখন এই কোটি কোটি জাররাগুলো সামনের দিকে বেরিয়ে এলো, আল্লাহ তাআলা আদমকে ডেকে বলছেন, তোমার ডান সাইড থেকে হাত বুলিয়ে এই কটাকে বের করলাম, এই যে দেখছো এগুলো সব তোমার আওলাদ, এদেরকে আমি জান্নাতের জন্য তৈরি করেছি। এরা জান্নাতের আমল করবে, করে জান্নাতে ঢুকবে, এইটি। তারপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন আদমের বাম সাইডে আবার হাত বুলালেন, পিঠে বেরিয়ে এলো কোটি 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 জাররা পরিমাণ, অনুপরিমাণ সাইজের রূহ এবং মানুষের সত্তা। আল্লাহ তাআলা তাদের দিকে দেখিয়ে বললেন, এই যে দেখছো তোমার চোখের সামনে মিলিয়ন মিলিয়ন কোটি কোটি মানুষ, এগুলোই গোটা একদিন বড় মানুষ হয়ে দুনিয়াতে আসবে। আজকে তোমাকে দেখালাম অনু আকারে, জাররা আকারে, এই জাররাটাই একদিন বড় মানুষ হয়ে দুনিয়াতে হাজির হবে। এই যে কোটি কোটি মানুষগুলো দেখতে পাচ্ছ, এগুলো তোমার আওলাদ। আমি এদেরকে তৈরি করেছি জাহান্নামের জন্য। এরা দুনিয়াতে গিয়ে জাহান্নামের কাজ করবে, আর জাহান্নামের কাজ করে কবরে যাবে, কবর থেকে উঠে হাসরে, হাসর থেকে সোজা জাহান্নামে। এদের দ্বারাই জান্নাতের কাজ হবে না, এদের দ্বারাই জাহান্নামেরই কাজ হবে। তাহলে কি বুঝতে পারলাম? এই দুনিয়াতে মানুষ আছে কয় রকমের? দুই রকমের, একগুলো জান্নাতি আর একগুলো জাহান্নামী। এবার আপনি একটা প্রশ্ন আমাকেও করতে পারেন আর কোনো ভাইকেও করতে পারেন, জান্নাতি কত হবে আর জাহান্নামী কত হবে? জান্নাতি লোকগুলো কেমন হবে আর জাহান্নামী লোকগুলো কেমন হবে? এটা জিজ্ঞেস করতে পারা যায়, এবং বিভিন্ন সূত্র থেকে জানতে পারা যাচ্ছে যে আল্লাহ তাআলার জাহান্নামের ভেতরে লোকের সংখ্যা হবে বেশি, আর আল্লাহ তাআলার জান্নাতের ভিতরে ওদের তুলনায় লোক সংখ্যা হবে কম। জান্নাতের ভিতরে যেগুলো লোক বাস করবে তারা সাদা সিদা, খাকসার, দিনদার, নরম মেজাজের এবং শিষ্টাচার প্রেমী, আদব এবং আখলাকওয়ালা লোকেরা। আর জাহান্নামে যারা আগুনে জ্বলবে তারা হলো দাম্ভিক, তারা হলো অহংকারী, তারা হলো ডানপিটে, তারা হবে ডন, তারা হবে মস্তান, তারা হবে গুন্ডা, তারা হবে সান্ডা, তারা হবে পান্ডা। এই প্রকৃতির লোককে আল্লাহ তাআলা জাহান্নামে ঢুকাবেন। এইবার আপনাকে খুব কড়া একটা কথা বলবো, এই জন্য ময়দানটাকে আমি তৈরি করে নিলাম। এখন আপনি দুনিয়ার দিকে তাকান, কত মানুষ আছে জানেন না? এই দুনিয়াতে বর্তমানে মানুষ বেঁচে আছে টোটাল 228টি কান্ট্রিতে 865 কোটি। 865 কোটি মানুষ বাস করে। তাহলে এতগুলো লোকের ভেতরে কতগুলো লোক জান্নাতি আর কতগুলো লোক জাহান্নামী? অঙ্কটা শুধু করেন এই যে রব্বুল আলামিন ভাগ করেছেন কোরআনের ভিতরে মানুষকে দুই রকম করে।
তো সেই দুই রকমের স্ট্যান্ডার্ডটা কি, মানদণ্ডটা কি? কোরআন বলছে ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যারা ঈমান আনবে তারা হলো এক দল, যারা ঈমান আনবে না তারা হলো আর এক দল। তাহলে ঈমানের ভিত্তিতে মানুষ ভাগ হলো দুই দলে, আর ঈমানের ভিত্তিতে মানুষ ভাগ হবে কিয়ামতের দিন জান্নাতে এবং জাহান্নামে। আজকের দুনিয়ায় 865 কোটি লোক, এরা যে দুই ভাগে ভাগ হবে, আমি ভাগ করব এখানে বসে বসে, তো কিসের ভিত্তিতে? ঈমানের ভিত্তিতে। দুনিয়াতে অঙ্ক করুন, ছোট অঙ্ক, 155 কোটি হলো মুসলমান, 155 কোটি হলো মুসলমান সারা দুনিয়াতে, আর 755 কোটি এটি হলো সব গায়ের মুসলমান, যারা ঈমান কি জিনিস জানে না, মানে না, বুঝে না। এদের সংখ্যাটা হলো সব থেকে বেশি। এরা কারা কারা? পৃথিবীতে 1 নম্বর সম্প্রদায় বৃহৎ, তারা হলো খ্রিস্টান। এরা আজকের জামানায় যতগুলো খ্রিস্টান আছে সব মুশরিক। এরা ঈসাকে আল্লাহর বেটা বলে, আর মারিয়ামকে আল্লাহর বাড়িওয়ালি বলে, নাউজুবিল্লাহ। কাজে এরা হলো মুশরিক। তারপরে 2 নম্বর বৃহত্তম দল পৃথিবীর মাটিতে, তারা কারা? তো তাদের সংখ্যা হলো মুসলিম। তারপরে 3য় বৃহত্তম সংখ্যা দুনিয়াতে কারা? তারা হলো বৌদ্ধ। তারপরে 4 নম্বরে বৃহত্তম সংখ্যার নাগরিক বা জাতি কারা? তো বলা হয় তারাকে তাও। 5ম নম্বর বৃহত্তম সম্প্রদায় এই দুনিয়ার মাটিতে কারা? তো 5 নম্বরে নাম আসে হিন্দু। তাহলে 5টা জাতি পৃথিবীতে সব থেকে বড় বড়। তো 2 নম্বরে মুসলমানকে বাদ দিয়ে দিয়ে 1 নম্বরে খ্রিস্টান, 2 নম্বরে হলো, এবার নিয়ে নিলাম কাকে? বৌদ্ধকে। 3 নম্বরে নিলাম কাকে? তাওকে। আর 4 নম্বরে নিলাম কাকে? হিন্দু সম্প্রদায়কে। এরা সবাই মিলিয়ে কতটি? 715 কোটি। এরা কেউ ঈমানদার নয়। ঈমানের ভিত্তিটা কি? ঈমানের ভিত্তি 1 নম্বর হলো শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ। 1ম নম্বর কথাটা হচ্ছে যে মুখে বলতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ। এরা কেউ বলে না। যদি এরা লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো বরহক মাবুদ নেই এ কথাটা যদি মানত, তাহলে পরে আল্লাহর চরিত্র কি? আল্লাহর চরিত্র তার ছেলে পিলে নেই, সূরা ইখলাস। আল্লাহর কোনো আলাউলাদ নেই, আল্লাহ রাব্বুল আলামিন বিয়ে শাদী করেননি। তাহলে এই কথাটাকে অগাধ বিশ্বাস রাখা তাদের দরকার ছিল। যদি এই কথাটা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহকে মানি, তো তাহলে একমাত্র আল্লাহকে মানতে গিয়ে খ্রিস্টান জগৎ কিসের জন্য বলল মারিয়ামকে যে এটা আল্লাহর স্ত্রী, আর কেন বলতে গেল যে হযরতে ঈসা আল্লাহ তাআলার বেটা? তাহলে এরা তাদের আকীদায় এবং বিশ্বাসে নেমে পড়েছে, কেটে পড়েছে। এইভাবে যদি মূল্যায়ন করি তো বৌদ্ধের মূল্যায়ন হবে, এইভাবে যদি মূল্যায়ন করি তো হিন্দুর মূল্যায়ন হবে, এইভাবে যদি মূল্যায়ন করি তাহলে তাও সম্প্রদায়ের মূল্যায়ন হবে। দেখা যাবে এরা এক আল্লাহতে বিশ্বাসী কেউ নয়। অতএব হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াস সালামের বাম পৃষ্ঠদেশ থেকে যেগুলো নসল বেরিয়ে এসেছিল এবং মানুষের রূপ বেরিয়ে এসেছিল, সবগুলো যে এরা জাহান্নামী, নরকের টুকরো, নরকের ইন্ধন, এগুলো হচ্ছে এরাই। এবার আপনাকে বলছি, সবকে বাদ দিয়ে দিলাম,
755 কোটি চলে গেল ওইদিকেই। তো বাকি এই যে 100-125 কোটি এই লোকগুলো বাঁচলাম আমরা মুসলমান, আমি তো জান্নাতে যাব, এটা আমি জোর করে বলতে পারবো কি পারবো না? এবং আমি এটা বিশ্বাস জোর করে করব না যে হ্যাঁ আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জন্য তৈরি করেছেন। যখন কালেমাকে বিশ্বাস করছেন তখন আপনাকে এই কথাটা জোর করে বলতে হবে যে না, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জন্য তৈরি করেছেন, আর জাহান্নামের জন্য আমাকে তৈরি করেননি। জাহান্নামের জন্য যারা তৈরি হয়েছে তারা আল্লাহর মাখলুক, আলাদা। এইবার খুলে কথা বলি আপনার সামনে। কি কথা? আল্লাহ তাআলা স্পষ্ট ভাষাতে বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়াতে নবী হয়ে আসলেন তখনকার পরিস্থিতির দিকে তাকিয়ে সেই যুগের মানুষগুলোকে আল্লাহ তাআলা বলছেন, কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারে ফাআনকাযাকুম মিনহা। হে আরবের মানুষেরা, তোমরা সবাই জাহান্নামের কিনারায় দাঁড়িয়েছিলে। আর যদি 1 সপ্তাহ দেরি হতো, আর যদি 1টা মাস দেরি হতো, আর যদি কিছু দিন দেরি হতো, তাহলে পরে তোমরা ঝাঁকে ঝাঁক জাহান্নামে কেটে কেটে পড়ে যেতে। তোমাদের দুনিয়াও বরবাদ হতো, তোমাদের আখিরাতটাও বরবাদ হয়ে যেত। তোমরা আগুনের কিনারায় একেবারে পৌঁছে গেছিলে হাঁটতে। এমন এক জায়গায় এসে পৌঁছালে, এখান থেকে আর 1 কদম যদি তুলো, আর 2 পা যদি তুলো, তো জাহান্নামের অগাধ খালে গিয়ে তোমরা পড়ে যাবে। এই সিচুয়েশন তোমাদের হয়েছিল। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে দয়া করলেন, আর দয়া করে তোমাদের কাছে একটা নবী পাঠালেন, আর নবীর সাথে সাথে একটা কিতাব পাঠালেন। এই নবী কিতাবের দ্বারাই তোমাদেরকে আটকাবেন, তোমাদের হাতটাকে ধরবেন, ধরার পরে জাহান্নাম থেকে তোমাদেরকে উদ্ধার করে জান্নাতের দিকে নিয়ে যাবেন বলে আমি পাঠালাম। আচ্ছা, এবার আপনি আমাকে প্রশ্ন করুন, আচ্ছা ওদেরকে আল্লাহ তাআলা এক বাক্যে কেন ডেকে বলছেন যে তোমরা সবাই জাহান্নামের কিনারাতে দাঁড়িয়েছিলে, আর 10 দিন দেরি হতে গেলে চলে যেতে জাহান্নামের রসাতলে? গোটা জাতিটাকে আল্লাহ তাআলা ডেকে বলছেন তোমরা নরকের খাদের কিনারায় দাঁড়িয়েছিলে। কেন ওরা নরকের কিনারায় দাঁড়িয়েছিল? কি এদের কাজ ছিল বা কি করেছিল তারা? এইবার তাহলে আপনাকে জানতে হবে, ওদের ভিতরে যতগুলো মানুষ বেঁচে ছিল, তারা কোনো একটা মানুষ এমন কাজ বিশ্বাস করতো না আর নিজে করতো না যেই কাজটা তাকে জান্নাতে নিয়ে যায়। বরং তাদের সমাজে যত লোক ছিল, তারা একটা ব্যাধিতে, একটা বিশ্বাসে তারা আক্রান্ত ছিল, যেই বিশ্বাসটা তাকে নিয়ে যাবে জাহান্নামে, আর যেই কাজটা নিয়ে যাবে তাকে জাহান্নামে। যেমন